ক্ষমতা নাই, ও কষ্ট করে মোবাইলটা কিনে দিয়েছিল, সেই মোবাইলটা ভেঙে দিল। কিনে নিতে চিল্লাছি কেন? কি হয়েছে? আর বলিস নি, শুধু আমি বলি আর সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে কোন মেয়ে পড়তে চলে যেত। এতবার বাড়িতে ভূতের মতো একা একা থাকতে হয়, মোবাইলে দেখে একটু টাইম পাস হতো, সেটা ওর সহ্য হলো না, এটা ভেঙে কুচি করে দিল। আমি কি চুলের ভেঙেছি নাকি? দুটো মাস থামো, আমি তোমাকে নতুন মোবাইল কিনে দেবো। থাক, তোর বড় দেবে জানা আছে, আজ তোমার যদি একজনের কানে চাচ্ছি, তাই তো কোনো কিনে দিতে পারোনি। এই দিদি বকছি কেন? হাতে কেটে রক্ত বেরিয়েছে, মলমটা তো লাগিয়ে দিতে পারিস। মুরুক্কা, মরছে তো না, বলতে পারছি। এভাবে স্বামীকে কেউ বকে? কি করবো বলো ভাবি, বাবা তোর সংসার করতে আর বাবার চোখে ছাড়তে। ডাক্তারে বলেই দিয়েছে ওর সমস্যা আছে, ও জীবনেও বাপ হতে পারবে না। আর লেগে শুধু শুধু আমার জীবনে নষ্ট করবো কেন বলে দিলে ভাবি? সমস্যা তো স্বামী, এখন কি ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে বাচ্চা হচ্ছে না, ওই তো রাজুর প্রবলেম ছিল বলি রাজুর পতো ওইভাবেই বাচ্চা নিল। তুমি ঠিক বলছো ভাবি, ওইভাবে বাচ্চা নেওয়া হয়? হ্যাঁ, ইন্ডাকশন ফিন্ডাকশন দিয়ে কিভাবে বাচ্চা নেওয়া হয় না, ওইভাবে বাচ্চা নেবে। আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন? হ্যাঁ, আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না, সমস্যাটা আপনার। মানে আমার সমস্যা? হ্যাঁ, আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল। সব সময় বকাঝকা করি, একটু দোষ পালে হাজারটা কথা শুনে দিই, তাও আমাকে একটাও খারাপ কথা বলে না। আজ তো তোদের বিবাহ বার্ষিকী, তুই এক কাজ কর, ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে সেজে বসে থাক, ভাই আসলেই সারপ্রাইজ দিবি। বিয়েতে দেওয়া তোমার পছন্দের এই শাড়িটা পরলাম, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। একটু বাইরে আসবো মা। রাকেশ,